মর্নিং সকলকে জানাই শুভ মহালয়া। তো আমি তো আজকে অনেক সকালে উঠে গেছি, পুরো 5টা 15 বাজে এখন। আর উঠেই আমি বাইরে চলে এসেছি আর ঘুম চোখে মানে দেখো। আর বাইরে আসার কারণ কি বলো তো, এখন শিউলি ফুল কুড়াতে এসেছি আমি আর মা দুজনে মিলে। মানে আমি অল্প কুড়িয়েছি, এদিকে দেখো মাও কুড়িয়ে রাখছিল। আর আজকে মানে ভোরবেলাটা এত সুন্দর, দেখো চারিদিকে আমাদের বাড়িতে না শিউলি ফুলের গাছ আছে, পুরো শিউলি ফুল পরে পুরো সাদা হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আর তেমনই আজকের আকাশটা এত সুন্দর, মানে অন্য দিন কিন্তু ভোরবেলায় উঠলে এরকম সুন্দর ওয়েদার পাবে না, যেটা কিনা মহালয়ার দিন হয়। আর এদিকে আমাদের বাড়ির বারান্দায় মা এরকম প্রদীপ দিয়েছে। এবার চলো একটু মহালয়াও দেখা যাক। প্রত্যেক বছর না এরকম সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মা ভাই সবাই একসাথে মহালয়া দেখি। তো তোমরা মহালয়া কারা কারা দেখেছো আজকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর স্টার জলসা না জি বাংলা কোনটা দেখো সেটাও কিন্তু জানিও, আমি কিন্তু দুটোই মিক্স করে দেখি। আর মহালয়া দেখতে না আমার খুব ভালো লাগে। মানে তো বলছিল নাকি মায়েদের সময়ে মহালয়া খুব সুন্দর হতো, এখন আর তেমন হয় না। বাট যেমনই হোক আমার খুব ভালো লাগে, এটাই আমাদের কাছে নতুনত্ব। তারপরে দেখো মহালয়া দেখতে দেখতেই আমি একবারে ফ্রেশ হয়ে এলাম, কারণ ব্রাশ না করলে না আমার একদম ভালো লাগে না, রিফ্রেশ মনে হয় না। মানে আমি এক ফোঁটা জল অবধি খেতে পারি না। আর এখন তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাই এক কাপ চাও নিয়ে নিলাম। আর ইউজুয়ালি না আমি চা কফি কোনো কিছু খাই না। কালকে রাতে ঘুমাতে ঘুমাতে না অনেক লেট হয়ে গেছিলো, 2:30টার কাছে বেজেছে আমার ঘুমাতে ঘুমাতে। মানে এডিটিংয়ের কাজ ছিল আর একটা জায়গায় গেছিলাম, সেই যে বাড়ি এসে সব কিছু ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে। আবার সকাল সকাল আজকে উঠেছি পুরো 5টার সময়, মাথাটা পুরো ধরেছিল, মানে চা না খেলে হচ্ছিল না। তাই চায়ের সাথে মা একটা বিস্কুটও দিয়ে দিল, তো চাটা খেয়ে গরম গরম এবার একটু ভালো লাগছে। আর আমার না যখন উঠেছি আমি চোখ আর মাথা একসাথে জ্বালা যন্ত্রণা দুটোই যাই হয়ে যাক না কেন মহালয়া তো দেখতেই হবে, বছরে একবার মাত্র হয়, এটাকে কোনোভাবেই আমি মিস করতে চাই না। তো মহালয়া টহলা দেখা হয়ে গেছে, তারপর আজকে সকাল সকালই স্নান করতে চলে আসলাম। অন্যদিন তো আমার 2-2:30 বাজে স্নান করতে, বাট আজকে মহালয়া বলে তাড়াতাড়ি স্নান করে নিলাম। তো স্নান করার পরে একটু রিফ্রেশও ফিল হয় সকাল সকাল স্নান করার পরে। তো চলো স্নান করে দেখা হচ্ছে 2000 years later. তো স্নান টান করার পর না আমার অনেকগুলো ভিডিও শ্যুট করার ছিল, মানে দুর্গা পুজোরই, তো সেসব করছিলাম। আর লাঞ্চ করতে করতে আজকে 4টের উপর বেজে গেছে। তারপর আমি এখন তো 4:30 বাজে একটু বেরিয়েছি কিছু শপিং করতে, মানে গ্রসারি শপিং। এই দেখো গাইজ আমাদের এখানের প্যান্ডেল সবে হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। মহালয়ার দিনে এই পর্যন্ত এখনও প্রস্তুতি কমপ্লিট। আর বাড়ি যাওয়ার মাঝে আমি আমাদের এখানের প্যান্ডেলগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আমার পিছনে দেখো বাঁশের সব স্ট্রাকচারগুলোও করা হয়ে গেছে, জাস্ট লাইটিং করানো বাকি। আর এই দেখো এখানে 2nd নাম্বার প্যান্ডেল, এটা খুব সুন্দর হয়েছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে না একটা কালী পুজোয়ও যাওয়ার আছে, তো সেই জন্যই আমি আজকে আরও প্রসাদ তোসাদ যেগুলো লাগে না সেগুলো কিনতে এসেছিলাম। তো চলো কেনা তো কমপ্লিট, এবার বাড়ি গিয়ে রেডি হবো। চলো অনেকক্ষণ তো বেরিয়েছি, এখন দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর কাছাকাছি যে প্যান্ডেলগুলো হয়েছিল সবই তো তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার চলো বাড়িতে যাই, অনেক টাইম হয়ে গেছে বেরিয়েছি। আর প্যান্ডেল একটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একটা প্যান্ডেল দেখলে বাঁশের স্ট্রাকচার করা সবে হচ্ছে। তো মহালয়ার দিন থেকেই কিন্তু একদম পুজো পুজো ভাইব আসে। আমি তো গ্রসারি শপিং করতে বেরিয়েছিলাম তোমাদের আগেই বললাম, কিন্তু এই প্যান্ডেল দেখার পর কিন্তু একটা আলাদাই অনুভূতি। তো চলো মা অনেকবার অলরেডি কল করে ফেলেছে, সন্ধ্যাও হয়ে গেছে। বাড়ি গিয়ে আবার একটা ইনভাইট আছে, কালী পুজো যাওয়ার আছে। তো চলো আগে বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের জন্য একটু ওটস বানিয়ে নিয়েছি, কারণ তোমরা তো জানো সন্ধ্যেবেলা করে আমি ওটস খাই দুধের সাথে মিশিয়ে। আর কালী পুজোতে যাওয়ার এখনও দেরি আছে, তো তার আগে ভাবলাম একটু ওটস খাওয়া যাক। আর কিছু ভিডিও এডিটিংয়ের আছে, সেই এডিটিংটাও করবো বসে বসে, তারপর একসাথে রেডি হবো। তোমরা আজকে কারা কারা মহালয়া দেখলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর সবার পুজোর শপিং কত দূর, সবার পুজোর কি প্ল্যান সেটা আমাকে জানিও। আর তোমরা যদি কোনো পুজোর টপিকের উপরে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর তো বেশি দিন বাকিও নেই, একটু তাড়াতাড়ি কমেন্ট করো, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও আনবো। তো চলো এখানে আমার খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট, এবার রেডি হওয়া যাক। আর রেডি হওয়ার আগে তো ড্রেস আমার খুঁজতে হবে, এটা একটা বিরাট বড় সমস্যা, কি ড্রেস পরবো বুঝতে পারি না। এখানে দেখো মাও অলরেডি রেডি হয়ে নিয়েছে, শাড়ি পরা হয়ে গেছে। আর আমি এখনও ড্রেস বাছছি কোনটা কি পরবো। তো একটা দুটো করতে করতে এই ড্রেসটা ফাইনালি আমার মনে হলো যে না ভালো লাগছে। এটা হচ্ছে সাদার ওপরে না বড় বড় হলুদ হলুদ ফুল ছিল, সবুজও ছিল, তো এটা পরে বেশ ভালো লাগছে মনে হলো, তাই আর চেঞ্জ করলাম না। আর একদম বাড়ির পাশেই কালী পুজো, তো সেই জন্য আর বেশি কিছু সাজিও নি। আর এডিটিং করতে করতে না মানে মাথাটা পুরো
ধরে গেছে, আর অনেক সকালে দেখলে ঘুম থেকেও উঠেছি, তাই আর কিছুই তেমন মেকআপ টেকআপ করিনি, জাস্ট একটু ময়শ্চারাইজার দিয়ে চলে এসেছি। আর এই যে আমি আর আমার ভাই এখানে দাঁড়িয়ে কি বলছিলাম আমার তো মনে নেই। চলো এবার ঠাকুরটা দেখাই। দেখলে ঠাকুরটা কি সুন্দর লাগছে না দেখতে। আর তারপরে দেখো খেতে বসে পড়েছি। আর আজকে ছিল রাইস আর আলুর দম, মানে আজকে তো মহালয়া, সব কিছুই নিরামিষই। আর আমরা যখন গেছি না অনেক রাত হয়ে গেছে, এখন 11টার কাছে বাজে অলরেডি। দেখো সবার খাওয়া শেষ, আমি খাচ্ছি একা একা বসে, আর এদিকে মা আর ভাই বাবা ছিল, আর সবাই দেখো মানে একটা চেয়ারেও কোনো লোকজন নেই। তো আমার মহালয়ার দিনটা তো এরকম সুন্দর করে কাটালাম। তোমরা কিভাবে কাটিয়েছিলে আমাকে কিন্তু জানাতে ভুলো না।